হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, যেটি সত্যি একটি এই মুহূর্তের জন্য একটি ইম্পর্টেন্ট খবর হতে চলেছে। সেটি হচ্ছে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছো তাদের কাছে তো অবশ্যই, কারণ এসএসসি জিডির যে 7ই মার্চ এক্সাম শেষ হয়ে গেল, সেই এসএসসি জিডির কিন্তু আবার নতুন করে এক্সাম হতে চলেছে। কেন বন্ধুরা হতে চলেছে সেই বিষয়টি তোমাদেরকে অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমভাবে স্কিপ না করে দেখবে, তাহলে তোমরা ফুল বিষয়টি বুঝতে পারবে যে কেন আবার এক্সাম হচ্ছে। এই তো 7ই মার্চ আমাদের এক্সাম শেষ হয়ে গেল, তাহলে কেন আমাদের 30শে মার্চ আবার এক্সাম হতে চলেছে। সেই এক্সামে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে সেটি এখানে উল্লেখ করে দিয়েছি। 16,000 প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে চলেছে। এই এসএসসি জিডি সেটি অফিসিয়ালি নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই অফিসিয়ালি নোটিশ এখানে দিয়েছে কোথায় কোথায় এক্সাম রয়েছে তোমাদের। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এটি একটি সত্যির এই মুহূর্তের জন্য একটি ইম্পর্টেন্ট খবর হতে চলেছে। কারণ এসএসসি জিডির 7ই মার্চ এক্সাম কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন অ্যান্সার কি দেওয়ার একটি চর্চা চলছিল, কিন্তু এর মাঝে একটি ইম্পর্টেন্ট খবর, সেটি হচ্ছে এসএসসি জিডির 16,000 ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু একটি এক্সাম হতে চলেছে। কেন এক্সাম হতে চলেছে, তার পেছনে রিজন কি, সেই বিষয়টি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাই কোথায় কোথায় পরীক্ষা হবে এবং কেন পরীক্ষা হতে চলেছে, এই এক্সাম কার ফল্টে হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে, তাহলে তোমরা ফুল ইনফরমেশানটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে অফিসিয়ালি যে ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিয়েছি এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। সেই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমাদেরকে আমি পুরো ফুল ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করব যে এরকমই একটি দুর্ঘটনা কেন ঘটেছে এবং কেন আবার এক্সাম দিতে হবে সবাই এই 16,000 ক্যান্ডিডেটকে। কারণ অনেকেরই এক্সাম ভালো হয়েছে, তাদের একটি সত্যি দুর্ভাগ্য। তাই যাই হোক, দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 was conducted by the commission from 20/2/2024 to 7/3/2024, মানে 20 তারিখ থেকে ফেব্রুয়ারি 20 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত যে এক্সাম হলো, সেই এক্সামটি আবার এক্সাম হতে চলেছে এবং সেই ডেটটাও তোমাদের দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ 30/3/2024, মানে 30শে মার্চ তোমাদের সেই এক্সামটি হতে চলেছে। সেই এক্সামটি কেন হতে চলেছে এবং তোমাদের এক্সামটি কোথায় কোথায় হচ্ছে, পুরো বিষয়টি এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি, আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কতগুলো তোমাদের সেন্টারে এক্সাম হচ্ছে সেটা উল্লেখ করে দিয়েছে। তোমাদের টোটাল 81টি সেন্টারে এক্সাম হচ্ছে। টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 16,185টি ক্যান্ডিডেট। তোমাদের এই 81টি সেন্টারে আবার এক্সাম দিতে হবে। এই 81টি সেন্টারে 16,185টি ক্যান্ডিডেটের কী এমন ঘটলো যার ফলে তাদেরকে আবার এক্সাম দিতে হচ্ছে। তাই এই খবরটি সত্যির আজকের একটি খুব ইম্পর্টেন্ট যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে। তাই তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমরা জানতে পারবে যে কেন এই 16,185টি ক্যান্ডিডেটকে আবার এক্সাম দিতে হচ্ছে এক্সাম 81টি সেন্টারে, সেটি তোমাদের দেখাচ্ছি। এবং কোথায় কোথায় এক্সাম হচ্ছে সেটাও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তোমাদের জানো বর্ধমান, শিলিগুড়ি, কলকাতা বিভিন্ন জায়গায় এক্সাম হচ্ছিল, কিন্তু সেখানকার কি আমাদের আবার সেখানকার ক্যান্ডিডেটদেরকে আবার এক্সাম দিতে হবে না অন্যান্য রাজ্যের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো তো নর্থ রিজন যেটা হচ্ছে দেরাদুন একটি রয়েছে, এবং যারা সেন্ট্রাল রিজন রয়েছে তার পাটনা, তারপরে বারাণসী, লখনৌ, এইসব জায়গায় দিতে হবে। এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী যারা জিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে কিন্তু খুব খুশির খবর, কারণ তাদের এক্সাম দিতে হচ্ছে না। এখানে কিন্তু ইস্টার্ন রিজনের একটাও নেই সেন্টার। তাহলে আমাদের যে ইউপি এবং বিহার সে রাজ্যেরই বেশিরভাগ সেন্টার এখানে রয়েছে। কানপুর, বারাণসী, লখনৌ, দেখতে পাচ্ছ লখনৌ, বারাণসী এবং তোমার কানপুর, এই বিভিন্ন সেন্টারে রয়েছে। সেখানে তোমাদের ডেট ওয়াইজ কোন শিফটে এবং কতজন পরীক্ষা দিবে সেটাও উল্লেখ করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছ কানপুরের 5/3/2024 তোমার সে এক্সাম দিয়েছিল 126 জন, তাদেরকেও 30শে মার্চ আবার পরীক্ষা দিতে হবে। 7 তারিখ যারা দিয়েছিল 4th শিফটে তাদের 132 জন পরীক্ষা দিতে হবে। এভাবে উল্লেখ করে দিয়েছে টোটাল যে কোথায় কোন সেন্টারে কতজন এক্সাম দিবে এবং তাদের এক্সাম কত তারিখ হয়েছিল কোন শিফটে, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এই এক্সাম কেন আবার এক্সাম হচ্ছে সেই বিষয়টি তোমাদেরকে
আমি এখনই এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটি হচ্ছে রিজন হচ্ছে যে তাদের এসএসসিজিডির যে অফিসিয়ালি তাদের একটি ডাটা রয়েছে, সেই ডাটার তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে। কেননা যেসব ক্যান্ডিডেটদের আবার রি এক্সাম দিতে হবে তাদের কিন্তু কোনো ডাটা কোনোভাবেই তারা পাচ্ছে না, সেটা কোনো কারণবশত উড়ে গেছে। তাই তাদের ডাটা না পাওয়ার ফলেই তাদের নতুন করে আবার রি এক্সাম দিতে হচ্ছে। এটি সত্যি সেই সকল জিডি এক্সাম যারা দিয়েছিল ক্যান্ডিডেট তাদের কাছে একটি দুর্ভাগ্য বটে। কারণ রি এক্সাম দেওয়া একটি এক্সামে সেটি একটি সমস্যায় বটে। তাই যারা রি এক্সাম দিচ্ছ তাদের কাছে দুর্ভাগ্য হলেও তোমরা চেষ্টা করো নেক্সটবার আবার যেন এক্সামটি ভালো দিতে পারো। কারণ এটি কিছু করার নেই, এটি অফিসিয়ালি একটি ডাটা উড়ে গেছে, তার ফলে তোমাদেরকে রি এক্সাম দিতে হচ্ছে। তাই এটি কিন্তু মেনে নিতে হবে এবং তোমাদেরকে রি এক্সাম দিতে হবে। তাই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে যারা এসএসসিজিডি ক্যান্ডিডেট রয়েছো। এটি একটি ইম্পর্টেন্ট আজকের খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।